আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভিডিওটি আজকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কিছু কথা মনোযোগ সহকারে শুনবেন। আমরা যারা ইউটিউবে কাজ করছি এবং চাচ্ছি ইউটিউবে মনিটাইজেশন করে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করতে, সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, যে অন্যের ভিডিওগুলো, অন্যর কোনো ওয়াজ মাহফিল বা যে কোনো ইসলামিক ভিডিওগুলো আমরা কি করি, অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে সেগুলো এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা যে কোনো রকম কাজ করে আমরা কি করি সেটা আপলোড করি এবং সেখান থেকে আমরা চাই যে এই চ্যানেল মনিটাইজেশন হয়ে টাকা পয়সা ইনকাম করতে। কিন্তু এটা কি আসলে এতটা সহজ? যারা জানেন না, আমার মতো যারা বোকা, কাজ বোঝেন না কিন্তু কাজ করে পরে হতাশ হয়ে যান, আজকে ভিডিওটা আসলে তাদের জন্যই। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেব। আমি নিজেও বুঝেছি এবং আপনাদেরকেও বুঝিয়ে দেব। আপনি যখনই ইউটিউবে অন্য কোনো ভিডিও, অন্য কারো ভিডিও, সেটা হোক কোনো আপনার মুভির দৃশ্য, হোক কোনো নাটকের দৃশ্য, অথবা কোনো হুজুরের ওয়াজ, অথবা অন্য কোনো কিছু, আপনি যখনই অন্য কোনো কিছু থেকে নেবেন, সেই ভিডিও দিয়ে আপনি কখনোই ইউটিউব মনিটাইজেশন পাবেন না। কারণ যখন আপনি সেই ভিডিওগুলো দিয়ে ওয়াচ টাইম পূর্ণ করবেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন, বারবারই রিজেক্ট হবে। কেননা ইউটিউবে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউবের যে কোনো কর্মকর্তা সেটাকে ম্যানুয়ালি রিভিউ করবে। ম্যানুয়ালি রিভিউ করার পরে যদি সে বুঝতে পারে যে এই ভিডিওটা আসলে আপনার না, আপনি এডিট করেছেন। একটা ভিডিও এডিট করলেই আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন ধরেন, আমরা যদি কোনো নাটক, কোনো সিনেমা অথবা কোনো ওয়াজ আমরা যদি আপলোড করি, একজন ইউটিউব কর্মকর্তা তখন যেটা চেক করবে, আসলেই কি সেই ভিডিও বা সেই ওয়াজ মাহফিল সেটা কি আপনার? তখন যদি উত্তর না হয়, সেক্ষেত্রে আপনি সেই চ্যানেলে কখনোই মনিটাইজেশন পাবেন না। যেমন ধরেন, আমি একটা ওয়াজ মাহফিল, বাংলাদেশের যে ওয়াজ মাহফিল যেগুলো হয়, বিশেষ করে আমরা কার ওয়াজগুলো বেশি শুনি? মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ হুজুরের, ইত্যাদি ইত্যাদি অনেক বক্তা বাংলাদেশে রয়েছে। এখন সেই বক্তাগুলোর কিন্তু চ্যানেল আগে থেকেই মনিটাইজেশন করা আছে। এখন আপনি যখন একই ওয়াজ দিয়ে, একই মাহফিল দিয়ে আপনি যখন আবারও মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউবের যে কোনো কর্মকর্তা এই জিনিসটা ধরে ফেলবে এবং সে তখন চেক করে দেখবে আপনি সেটাতে কি করেছেন। এটা তো আপনার ওয়াজ, আপনার বক্তৃতা না আপনার কোনো কিছু। সেক্ষেত্রে যতবারই আপনি না উত্তর পাবেন, ততবারই আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। তো এই জন্য আমরা যদি কেউ ইউটিউব মনিটাইজেশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিজে থেকে কোনো কিছু তৈরি করার চেষ্টা করতে হবে। যদি আপনি নিজের থেকে কোনো কিছু নিয়ে কাজ করেন, নিজের থেকে কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য চেষ্টা করলেও করতে পারেন। বা যদি আপনার ধারণা থাকে অন্যের ভিডিও দেখে বা অন্যের ভিডিও এডিট করে বা অন্য পারপোজ থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন নেবেন বা মনিটাইজেশন করবেন, তাহলে আপনি এখনও ভুল পথে রয়েছেন। যদি আমার মতো হন আপনি, যে অন্যের ভিডিও ডাউনলোড করে সেখানে এডিট করে সেই ভিডিওগুলো দিয়ে মনিটাইজেশন নেবেন, সেক্ষেত্রে আমার মতোই পরে পস্তাবেন। ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজেশন কোনোটাই পাবেন না। সেক্ষেত্রে আগে এত কষ্ট করে ভিডিও আপলোড করে, ভিডিও ডাউনলোড করে, ভিডিও এডিট করে সময় নষ্ট করার চাইতে আপনার যদি একান্তই ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা করবেন। যেমন ধরেন, নিজে কোনো ভিডিও করলেন, সেখানে আপনি এই যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর মতো কিছু ভয়েস অ্যাড করলেন এবং
আপনি নিজের থেকে কোনো কিছু দিলেন বা নিজের থেকে কোনো কিছু বানালেন ইত্যাদি ইত্যাদি। মেন কথা হচ্ছে আপনি যে কন্টেন্টটা করতেছেন সেই কন্টেন্টটা একান্তই আপনার নিজের হতে হবে এবং নিজের ভয়েস দিয়ে নিজের মাধ্যমে সেটা এডিট করতে হবে। যদি এরকম করতে পারেন তবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ হতে পারেন বা মনিটাইজেশন পেতে পারেন, নয়তোবা কখনোই না। অযথা সময় নষ্ট বা অযথা চেষ্টা করা থেকে বিরত থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।